গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, 18ই আগস্ট, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:30টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে একদম সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ যেহেতু রবিবার, রবিবার মানে খাওয়া দাওয়ার ভীষণভাবে আমাদের বাড়িতে কাজকর্ম থাকে, কারণ রবিবার মানে হচ্ছে একটু অন্যরকম খাওয়া দাওয়া। আর তার সঙ্গে তো আমাদের যে রেগুলারের কাজকর্ম আছে সেইগুলো তো থাকেই। তো আকাশটা তোমাদের একবার দেখাই। একদম সকালবেলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি আসে আসে। তো ব্রাশটা আগে করে নিয়েছি, করে নিয়ে আগে এসেছি ওভেনটা ভালো করে মুছতে। রাতে মুছে রেখেইছিলাম, এখন জাস্ট একটু হালকা করে কাপড় ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার প্রথমে কারণ হচ্ছে আমি একটু সকালবেলা হালকা কুসুম গরম জল খাই। তো মোছার পরেই আমি জলটা গরম করব, তারপরে একটু বসে 2 থেকে 3 গ্লাস জল খাবো। আর তারপরে যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো স্টার্ট করব। তো চলো এবারে কাজকর্মগুলো শুরু করা যাক, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে তো গল্পগুজব চলতেই থাকবে। তো অ্যাট ফার্স্ট আমি এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। আর এই সাইডটা না, আমার বেড কভারের এই সাইডগুলো মুড়তে ভীষণ অসুবিধা হয়, তাই চিরুনি দিয়ে একটু ঢুকিয়ে দিচ্ছি যাতে হাতে না লাগে। তো এই পাশটা একটু টাইটভাবে ঢোকাতে অসুবিধা হয়, ওই পাশটা কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আসলে আমাদের প্রয়োজন মতো একটু কাজকর্মগুলো একটু বুদ্ধি করে করলেই সমস্ত কাজই কিন্তু সহজ হয়ে যায়। চিরুনি কেন, বা একটা লাঠি দিয়ে করলেও হয়, মানে একটু চ্যাটালো জাতীয় কিছু জিনিস দিয়ে। আর বেড কভারটা চেঞ্জের পর বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দিলাম। আর এবার একটু ডাস্টিংয়ের কাজকর্মগুলো সেরে নেব। তো প্রথমে এই ড্রেসিং টেবিলটা ভালো করে একটু ডাস্টিং কমপ্লিট করে নিচ্ছি। আর যেহেতু প্রত্যেক দিনই প্রায় করি, তো সেই জন্য খুব একটা যে নোংরা পড়েছে তা নয়, জাস্ট ওপর থেকে একটু হালকা ধুলো সেইগুলো একটু ঝেড়ে মুছে নিলেই কিন্তু হয়ে যায়। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে চলে এসেছি, আসবাবপত্রগুলো হালকাভাবে মুছে নিয়েছি। আর এরপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই ঘর ওই ঘর ভালোভাবেই ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো ওই ঘরে মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে, আর এরপরে ভালো করে মুছে নিচ্ছি। তো ঝাঁট দেওয়ার পরেই আরও মানে ভালোভাবে ঘরগুলোকে ক্লিন করতে আমরা সবাই বাসি ঘর মুছি, তো সেটাই আমি করছি। তো মোছামুছি কমপ্লিট করার পর বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, আর এরপরে চলে এসেছি স্নান করে। তো পুজোটা আগে কমপ্লিট করে নিলাম। আর তোমাদের আরও একবার আকাশটার অবস্থা দেখাই। একদম সকালবেলা দেখিয়েছিলাম, এখনও কিন্তু মুখ ভার করে আছে। তো যখন নামবে বিশাল পরিমাণে একটা বৃষ্টি নামবে। তো এখন কর্তামশাই আর মেয়ে উঠে পড়েছে, তো দুজনের জন্য একটুখানি চা করে নিলাম। তো মেয়ে এখনও ব্রাশ করেনি, সে এখনও আড়গোড় ভাঙছে। তো ওইদিকে কর্তামশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছি, আর আজকে একটু বানাবো চিকেন স্টু আর তার সঙ্গে পাউরুটি। তো সেই জন্য চিকেন স্টু করার জন্য যা যা সবজি লাগে, তো সেই সবজিগুলো দিচ্ছি, যেমন বিনস, আলুটা না দিলেও চলে, তো আমি তাও দিলাম। একটু বড় করে টমেটো, গাজর, একটু পেঁপে দিয়েছি, অল্প একটু পেঁয়াজ, রসুন কুচি,
কাঁচা লঙ্কা একটু অল্প করে চিড়ে নিলাম, আর তার সঙ্গে একটু বড় বড় করে ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো স্টু করার জন্য যা যা দরকার সেগুলো আমার সমস্ত সবজিগুলো কাটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার স্টুটা বসিয়ে দিই। তো তার আগে আমি প্রথমে একটা মশলা করে নিচ্ছি। এখানে গোলমরিচ আর জিরে একটু শুকনো কলায় নেড়ে নিয়েছি, এটাকে একটু আধ ভাঙা করে নিয়েছি। আর এরপরে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব বেশি ব্রাউন করব না, জাস্ট একটু ভেজে নিয়েছি। তার মধ্যে এবারে চিকেন দিয়ে আরও একটু ভাজলাম, দিয়েছি রসুন কুচি। এবার যা যা সবজি দেওয়ার সমস্ত সবজি দিয়ে দিলাম, ধনিয়া পাতাগুলোও দিয়ে দিলাম। এবারে মাংসটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব। তো ততক্ষণ প্রেসার কুকারে সিদ্ধ হতে থাক, আর এদিকে রুটিগুলো একটুখানি হালকাভাবে সেঁকে নিচ্ছি। তো পাউরুটি সবসময় সেঁকে খাওয়াই ভালো। আর এদিকে দেখো 2টো সিটি মারার পর এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে গোলমরিচ আর জিরের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একটু বাটার দিয়ে দিয়েছি, বিট নুন দিয়েছি হালকা অল্প করে, আগে নুন দিয়েছিলাম পরে একটু বিট নুন দিলাম। তো মেয়েকে আগে দিয়ে দিলাম, আর এবারে কর্তামশাই আর আমারটা বেড়ে নিচ্ছি। তো চিকেন স্টুটা একটা হেলদি খাবার, আর সকালের জন্য একটা ভীষণ হেলদি। আর এরপরে ব্রেকফাস্টটা করার পর এবারে লাঞ্চের জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছি। ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো কর্তামশাই বলেছে যে আমি কিন্তু মাংস খাবো না, ও আজকে মাছ খাবে বলেছে, যেহেতু সকালবেলা চিকেন স্টু হয়েছে। তো সেই জন্য একেবারে ঘরোয়া বাঙালি রান্না হবে। তো এখানে কাতলা মাছ এনেছে, এখানে একটা জ্যান্ত রুই মাছ এনেছে, আর এখানে 3 পিসের মতো কাতলা মাছ এনেছে আজকে হবে বলে। যেহেতু রুই মাছটা জ্যান্ত ছিল আর বেশ অনেকটাই হয়েছে, তো সেই জন্য কাতলা মাছ একেবারেই অল্প করে নিয়েছে। আর এখানে নিয়েছে মাংস, প্রথমে ওই 7-8 পিসের মতো মাংস। মেয়ের বলেছে যে আমি দুপুরে মাংসই খাবো, কারণ ও খুব একটা মাছ ভালোবাসে না। তো আজকে রবিবার মানে ওর কাছে একটু মাংস, ওকে 1 পিস হলেও খেতে হবে। তো সেই জন্যই 7-8 পিসের মতো একটু মাংস করব। তো মাংসটা একটু কষা কষা করব। আর করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের কালিয়া, আর কারি পাতা বাদাম দিয়ে একেবারে সরু সরু ঝুরি আলু ভাজা, আর তার সঙ্গে চাটনি আর পাঁপড় তো থাকবেই। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো প্রথমে আমি মাছ মাংস সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মাথাগুলো সমস্ত কিছু নুন হলুদ মাখিয়ে এবারে একটুখানি জল ঝরে গেলে ফ্রিজে ভালো করে গুছিয়ে তুলে রাখবো। তো মাছের মাথা দিয়ে ডাল করার জন্য একটু শুকনো কলায় ভেজে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব, আর ওই তেলেই হচ্ছে মুড়োগুলোকে ভাজবো। তো মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। আর মুড়ো ভাজলে যেহেতু তেল ছিটকে পড়ে, তো সেই জন্য আমি চাপা দিয়ে দিয়েছি, কারণ এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। তো বিয়ের প্রথম অনেকবার এরকম তেল ছিটকে পড়ে গেছে। তো যাই হোক, তো এইদিকে মাছের মাথা ভাজা হচ্ছে, আর মাঝখানের ওভেনটায় আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ওই দিকের ওভেনটায় মাংস কষা করে নেব। কিন্তু তার আগে চাটনিটা করে নেব, কারণ হচ্ছে চাটনি করতে খুব একটা বেশি সময় লাগে না, চাটনি আর পাঁপড় ভাজাটা করে নেব। তো দেখো আমার এদিকে কিন্তু চাটনিটা কমপ্লিট করা হয়ে গেছে, আর পাঁপড়টা পরেই ভাজবো, আগে চিকেন কষাটা করে নিই। তো মাছের মাথা দিয়ে ডাল করার জন্য মাথাটাকে একটুখানি ভেঙে নিলাম,
আর এখানে আমার কাতলা মাছের কালিয়াটা করা কমপ্লিট হয়ে গেছে। যেভাবে পেঁয়াজ, আদা, রসুন, একটু শেষে ধনিয়া পাতা, গরম মশলা ছড়িয়ে দিয়ে কাতলার কালিয়াটা করে নিলাম। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল করলাম। এখানেও টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডাল দিয়ে তার মধ্যে একটু গরম মশলা, ধনিয়া পাতা, শেষে অবশ্যই একটুখানি ঘি দিয়ে দিলাম। তো এরপরে আমি আলু ভাজাটা ভেজে নেব। তার জন্য আমি এই বাদামগুলো ভেজে নিচ্ছি। তো এই বাদাম মানে খোসা শুদ্ধ হলে বেশি ভালো লাগে দেখতে, কিন্তু আমার ঘরে এইরকম খোসা ছাড়ানো বাদামই অ্যাভেলেবেল ছিল, তো সেটাই নিয়েছি। আর এর মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু ভেজে নেব, আর শেষে আলুটাকে ভেজে নেব। তো এই আলুটাকে আগে গ্রেটারে গ্রেট করে নিয়ে অনেকবার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে আলুর জল থেকে যেন কোনো আর আলুর স্টার্চ না বেরোয়। একদম ফ্রেশভাবে ধুয়ে একটু শুকনো করে নিয়েছি, মেলে দিয়েছি আর কি, যাতে জলটা ঝরে যায়, তাহলে কিন্তু চিপসটাকে অনেকটা মুচমুচে হয়। তো এক্সট্রা তেলটা যাতে এরকমভাবে শুষে নেয় তার জন্যই আর কি টিস্যু পেপারটা দিয়ে দিয়েছিলাম। এবারে সমস্ত কিছু মাখিয়ে একসঙ্গে, এবারে এখন আমি এতে কিন্তু নুনটা দিইনি, যখন খাবো তখন একটু নুন ছড়িয়ে নেব। তো এবার একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। তো এরপরে মাংস কষা আর হচ্ছে পাঁপড়টা ভেজে নিয়েছি, আর এরপরে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেসব টুকটাক কাজকর্ম ছিল সেইগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর এরপরে মেয়েকে স্নান করিয়ে নিয়ে এখন আমরা সবাই লাঞ্চে বসে গেছি। তো এখানে স্যালাড আর লেবু কেটে নিয়েছি। এই হচ্ছে মেয়ের, আর এই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।